আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। আজকে আসলে অনেক দিন পরে বোর্ড ছেড়ে আমরা কিন্তু খাতা কলমে তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এখানে আমি তোমাদেরকে আইসিটির একটা প্রপার সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তোমরা ইনশাল্লাহ সকল কিছু কমন পেতে চলেছ। তো দেখো, প্রথম অধ্যায়ের আমাদের এই জিনিসগুলো রয়েছে পুরা বইয়ে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ের আমার এগুলা রয়েছে, আমি সোজাসুজি তোমাদের জন্য বইটাই নিয়ে এসেছি যাতে তোমরা এখান থেকে আসলে বুঝতে পারো যে কি কি আমার মূল টপিকগুলা রয়েছে। তো দেখ, ওটা যেহেতু বেশি বড় করব না, তাই আমি তোমাদেরকে সরাসরি সাজেশন পার্টেই চলে যাচ্ছি। তো দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের নাম। এখান থেকে আমাদের যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের আসবেই পরীক্ষায়, সেটা হচ্ছে দেখো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু আমাদের এখান থেকে মাস্ট আসবেই। এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে ক্রায়ো সার্জারি। কি? ক্রায়ো সার্জারি। এছাড়া দেখো আমাদের রোবোটিক্স আছে, এটা আমাদের কয়ের জন্য আসতে পারে যে রোবোটিক্স কাকে বলে বা রোবট কাকে বলে। এছাড়া আমার কয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি এটা হচ্ছে আমাদের কয়ের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বায়োমেট্রিক্স। এখান থেকে কিন্তু আমাদের গতে প্রশ্ন চলে আসবে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে আমাদের সাধারণত কিন্তু একটা সৃজনশীল আসে এবং সেখান থেকে তোমাদের কয়ের জন্য তোমার ন্যানো টেকনোলজি কাকে বলে, রোবোটিক্স কাকে বলে বা ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, এই তিনটা থেকে একটা কিন্তু চলে আসবে। ঘতে গিয়েও এই তিনটা থেকে যেটা বাদ যাবে সেখানে তোমাকে এটা বলতে পারে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝো, তো তখন তোমাকে একটু কিন্তু ব্যাখ্যা করতে হবে। বা ন্যানো টেকনোলজি বলতে তুমি কি বুঝো, তখন তোমাকে প্রথমে একটা জ্ঞানমূলক দিয়ে তোমাকে বাকিটুকু ব্যাখ্যা করতে হবে। এবং তোমার গ এবং ঘতে, একটা গতে ধরো যে ক্রায়ো সার্জারি তোমার পরীক্ষায় এসে গেছে, কোনো বোর্ডে না কোনো বোর্ডে কিন্তু ক্রায়ো সার্জারি এসে গেছে, এটা মাস্ট। এবং এরপরে হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। যেমন তোমার প্রশ্নটা কীরকম হতে পারে, করিম সাহেব বা রহিম সাহেব তার অফিসে দেখলো যে করিম সাহেব তার চোখ এক জায়গায় দেওয়ার ফলে কিন্তু দরজাটা খুলে গেল। তো এটা আসলে কিভাবে হলো, কোন প্রযুক্তির মাধ্যমে এটা সম্পন্ন হলো। তো এটা কিন্তু আমার বায়োমেট্রিক্স পদ্ধতিতে হয়ে আছে, কারণ তার করিম সাহেব বা রহিম সাহেবের তোমার যে চোখের রেটিনা, সেইটা কিন্তু তারা শনাক্তকরণের মাধ্যমে কিন্তু আমাদের বায়োমেট্রিক্সটা হয়ে যাচ্ছে। তো দেখো, আমি তোমাদের জন্য আমি একটু বলি যে আমাদের কি কি মূল টপিক। তো প্রথম অধ্যায় থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের দেখো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি রিয়েলিটি এরপরে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। তো দেখো, এতগুলো পার্ট থেকে কিন্তু আমি তোমাদেরকে একদম কমিয়ে কমিয়ে এই চারটা নিয়ে এসেছি। আরেকটা তোমাদের জন্য যদি কতে আসে, এটা আসলে গ বা ঘতে আসার মতো না, তারপরেও কয়ের জন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথম অধ্যায়ের জন্য আমরা এই 5টা টপিক যদি পড়ি তাহলে আমরা 100% কিন্তু কমন পেয়ে যাব ইনশাল্লাহ। এবং এই 5টার মধ্যে যদি বলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রায়ো সার্জারি, এটা তোমরা না পড়ে পরীক্ষার হলে যাবে না। তো এরপরে দেখো, আমার দ্বিতীয় অধ্যায়ের এরকম অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে কিন্তু সকল কিছু আমি তোমাদেরকে পড়তে বলবো না। তো এখান থেকে আমার কি কি বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলি। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা প্রশ্ন আসবেই। আর কোথাও থেকে প্রশ্ন আসুক বা না আসুক, আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে যে টপিকটা থেকে প্রশ্ন হবেই সেটা হচ্ছে টপোলজি। টপোলজি। তো এটা হচ্ছে আমার 100 স্টার। ওকে,
তো এখানে জাস্ট জিনিসটা কিন্তু একদমই সোজা। তোমরা জাস্ট এখানে টপোলজির কোনটা কি টপোলজি, কোনটা স্টার টপোলজি, কোনটা বাস টপোলজি, কোনটা তোমার মেশ টপোলজি, এগুলো একটু শিখে যাবে এবং কোনটার কি সুবিধা অসুবিধা এইটা জাস্ট তোমরা যাতে ব্যাখ্যা করতে পারো সেটা দেখে যাবে। এছাড়া হচ্ছে বইয়ে কিন্তু আমাদের চিত্র রয়েছে, সেই চিত্রগুলো একটু দেখে গেলে পরীক্ষার হলে দেখবে যে চিত্র দেওয়া, তো সেই চিত্রটা দেখেই তোমাকে বলতে বলবে যে এটা আসলে কোন ধরনের টপোলজি। তো দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার অবশ্যই আসবেই। ওকে, তো এরপরে আমরা দেখো দ্বিতীয় অধ্যায় আর কি কি টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড আমি এখানে জাস্ট তোমাদেরকে সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি, ডেটা ট্রান্সমিশন মোড। তো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রজন্ম রয়েছে যেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ফোনের বা কম্পিউটারে সেটা কি। তো সেই প্রজন্মটা আমরা একটু দেখে যাব। যদি বাই চান্স প্রশ্ন একটু হার্ডের দিকে করে তাহলে কিন্তু এখান থেকে তোমার কোশ্চেন এসে যাবে। তো এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক থেকেও কিন্তু আমাদের প্রশ্ন এসে যায়, নেটওয়ার্ক। তো এটা আসলে কোনটা, ওই যে তোমাদের ল্যান, তারপরে হচ্ছে ম্যান, ঠিক আছে, এগুলার যে নেটওয়ার্কগুলো রয়েছে এগুলো একটু জাস্ট দেখে যাবে যে কোনটা কি, তাহলে কিন্তু তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ। তো দ্বিতীয় অধ্যায়ের জন্য কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো সাজেশন দিচ্ছি না, জাস্ট যেটা আমাদের কার্যকরী অর্থাৎ যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদেরকে দিলাম, যে টপোলজি মাস্ট আসবেই, তারপর হচ্ছে ট্রান্সমিশন মোড, প্রজন্ম আর নেটওয়ার্ক। তো এই চারটা দেখে গেলেই তোমরা ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। তো দেখো এরপরে হয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের অনেক বড় একটা অধ্যায়, কিন্তু এই অধ্যায়টা কিন্তু আমাদের তুলনামূলক সহজ। এখন এই অধ্যায়ের আসলে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এবং আমাদের এই দুইটা থেকে কিন্তু দুইটা সৃজনশীল আমাদের এসে যাবে। তো প্রথম অংশে দেখো আমাদের কিন্তু এখানে সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলেছে। তো এখান থেকে আসলে আমাদের কি আসে দেখো, এখান থেকে আসলে আমাদের আসে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেমন বাইনারি থেকে তোমার ডেসিমেলে যাবে, কিংবা তোমার দশমিক থেকে তুমি হেক্সাডেসিমেলে যাবে। তো এইটা হচ্ছে আমাদের রূপান্তর। তো এখান থেকে তোমরা এই রূপান্তরগুলো অবশ্যই দেখে যাবে। এই রূপান্তর থেকে কিন্তু আমাদের গ বা ঘতে কিন্তু মাস্ট এসে পড়বেই, ঠিক আছে। এরপরে আমাদের এই প্রথম অংশ থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক থেকেও কিন্তু আমাদের এটা যদি গতে আসে তাহলে কিন্তু দুইয়ের পরিপূরক আমাদের ঘতে এসে যাবে। তো এটা কিন্তু মোটামুটি নিশ্চিত কোনো না কোনো বোর্ডে এটা অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবেই, দুইয়ের পরিপূরক। এরপরে দেখো আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা অনেক বড়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমাদের লজিক গেট। এটা তোমরা আসলে অনেকেই ভয় পাও, কিন্তু তোমরা যদি এটা একটু সুন্দর করে শিখে নাও তাহলে কিন্তু এটা তোমাদের ভয়ের আসলে কোনো কারণ নেই। তো এখান থেকে আসলে কি আসে আমি বলি, এখান থেকে হচ্ছে আমাদের যে সর্বজনীন গেটটা আছে এটা একটু ভালো করে পড়ে যাবে, এবং তোমাদের তো এখান থেকে কি কি পড়বে দেখো। তো এখানে প্রথমে হচ্ছে আমার বাস্তবায়ন, ধরো তোমার ন্যান্ড গেট দ্বারা নর গেট বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। তো এই বাস্তবায়নগুলো পড়ে যাবে। এখান থেকেও কিন্তু আমাদের ধরো এইটা থেকে একটা সৃজনশীল হবে এবং এই দ্বিতীয় পার্ট থেকে কিন্তু একটা সৃজনশীল এসে যাবে। তো সেটার জন্য আমরা বাস্তবায়ন মাস্ট পড়ব, বাস্তবায়ন। এরপরে আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার সত্যক সারণী। তো সত্যক সারণীও কিন্তু আমাদের এটার জন্য অনেক ইম্পর্টেন্ট, সত্যক সারণী। এবং এই চারটা ছাড়া আরেকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাডার। তো অ্যাডারটা তো দেখো তৃতীয় অধ্যায় থেকে আমাদের এই টপিকগুলো ইম্পর্টেন্ট, যে রূপান্তর, দুইয়ের পরিপূরক, বাস্তবায়ন, সত্যক সারণী এবং অ্যাডার। ওকে, তো এরপরে দেখো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। তো চতুর্থ অধ্যায়টাও কিন্তু আমাদের তুলনামূলক বড়, কিন্তু এই অধ্যায়টা কিন্তু অনেক ইজি রয়েছে। টেবিল, জাস্ট তোমাকে টেবিলটা ভালো করে পড়তেই হবে, এবং এইটার যে বিভিন্ন ধরনের রুলসগুলো রয়েছে যে কিভাবে করলে কিভাবে হয় সেই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। যেমন ধরো যে তোমার আমাদের চতুর্থ অধ্যায়ের টেবিলের কি কি জিনিস আসে দেখো, সেটা হচ্ছে দেখো এক জায়গায় আমরা ছবি অ্যাড করলাম। তো সেই ছবিটা আমরা কিভাবে অ্যাড করলাম সেটা তোমাকে কিন্তু
HTML মাধ্যমে ব্যাখ্যা করতে হবে যে তোমরা কিভাবে সেই ছবিটা সেখানে অ্যাড করলে। এরপরে তোমাকে আরেকটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে যে ছবির সাথে আমি একটা লিঙ্ক অ্যাড করলাম, যেমন ধরো যে www.education.com। তো এইখানে তুমি কিভাবে যাবে সেটা তোমাকে দিতে পারে। আরও যদি বেশি কঠিন হয় তাহলে তোমাকে কি করবে, যে এই দুইটার ভিতরে তোমাকে কিন্তু করে দিবে যে তোমার দুইটাকে অ্যাডজাস্ট করে দিবে যে সেই লিঙ্কে ক্লিক করলে আমরা ছবি দেখতে পারবো। তো এটা আসলে কিভাবে করব? তো এটা কিন্তু আসলে আমাদের সবগুলো সেম প্রসেস। আমরা যদি একটা একটা করে যদি পারি তাহলে কিন্তু এই পুরাটা একসাথে পারাও কিন্তু কঠিন কিছু হবে না আমাদের জন্য। তো এরপরে দেখো আমাদের আরেকটা কিন্তু চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমার টেবিল করতে গিয়ে আমরা কিন্তু যে রো স্প্যান বা কোল স্প্যানগুলো পাই, এটা কিন্তু ব্যবহারটা আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসে যায়। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লিস্ট। তো লিস্টটাও কিন্তু আমাদের সোজাই, জাস্ট তোমরা ব্যবহারটা দেখে যাবে। তোমরা যদি নিয়মটা পারো তাহলে কিন্তু যে কোনো ধরনের লিস্ট আসলে সেটা করে ফেলতেই পারবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার ধরো তোমার রোকে কলাম বানানো বা কলামকে রো বানানো। এটা কিন্তু তুলনামূলক আমাদের এখন বর্তমানে কিন্তু কোশ্চেন যেহেতু একটু কঠিন হচ্ছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন এসে যেতে পারে। যেমন সারিকে স্তম্ভে রূপান্তর বা স্তম্ভকে সারিতে রূপান্তর। তো এটাও কিন্তু সেরকম কঠিন কিছু না, যে রো টু কলাম বা কলাম টু রো। তো এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের লিস্ট। এখান থেকে আসলে খুব আহামরি কঠিন কিছু আসে না। তোমরা যদি জাস্ট নিয়মগুলো জানো তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। তো দেখো পঞ্চম অধ্যায় আসলে অনেকেই ভয় পায়, কারণ এটা অনেক বড় এবং অনেক কিছু জানতে হয়। কিন্তু দেখো এটা আসলে ভয়, যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল তোমাদের আসবেই, তো এখান থেকে আসলে ভয় না পেয়ে তোমাদেরকে সব কিছুই জানা দরকার। তো এখান থেকে তোমাদের কি আসবে আমি একটু বলে দিই। তো এখান থেকে সকলেই জানে যে আসলে কি আসে, তারপরেও একটু বলে দেওয়া। সেটা হচ্ছে আমাদের প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। তো এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। অ্যালগোরিদম। তো পঞ্চম অধ্যায়ের আমাদের প্রবাহ চিত্র পড়তে হবে, অ্যালগোরিদম পড়তে হবে, এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন লুপগুলা যে রয়েছে সেই লুপগুলো আমাদের পড়তে হবে। বিশেষ করে আমাদের যে লুপগুলা রয়েছে সেটা হচ্ছে তোমার ডু লুপ, হোয়াইল লুপ, তারপর হচ্ছে তোমার ডু হোয়াইল লুপ। তো দেখো আমাদের কিন্তু পঞ্চম অধ্যায় থেকে মোটামুটি এগুলাই আসে, যে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট, অ্যালগোরিদম নির্ণয়, লুপ, লুপের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডু লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ওকে, তো আমি সাজেশন দিয়ে দিলাম, আশা করছি এর বাইরে থেকে একটা কোশ্চেনও আসবে না। তো এখন বলতে পারো যে আপু আসলে কোন অধ্যায় থেকে কতগুলা করে সৃজনশীল আসবে। তো দেখো প্রথম অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল কিন্তু আসবে। আমাদের মোট সৃজনশীল কয়টা আসবে? মোট আসবে 8টা। এর ভিতরে আমাদের প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2টা সৃজনশীল আসবে, তৃতীয় অধ্যায় থেকে আসবে 2টা, চতুর্থ অধ্যায় থেকে আসবে 1টা এবং পঞ্চম অধ্যায় থেকে আসবে 2টা। তাহলে কয়টা হলো দেখো, 2 4 6 7 8। তাহলে আমাদের কিন্তু এই হচ্ছে আমাদের সাজেশন। তো এখানে কিন্তু মোটামুটি সকল কিছু নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন যদি তোমরা বলো যে আসলে আপু এমসিকিউ এর জন্য কি করব, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তোমরা এখানে আসলে বোর্ড এমসিকিউ সলভ করার কিন্তু কোনো বিকল্প নেই, তোমরা বেশি করে বোর্ড এমসিকিউ সলভ করবে। তো ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।